মডার্ন চাষবাস শুধু ইন্টারনেটে নয়, উত্তরের চাষিদের মুখে হাসি ফোটাতে, চাষবাসে নবজাগরণ ঘটাতে এগিয়ে এলো ময়নাগুড়ির এক চাষি। দেশ বিদেশের রকমারি চাষে বিশেষ খ্যাতি অর্জন ময়নাগুড়ির শান্তনুর। মডার্ন এই সময়ে ইন্টারনেট ঘাটলেই নানা ধরনের ফল হোক কিংবা সবজি চাষের কথা আমরা চট করে জানতে পারি, কিন্তু সেই চাষ পদ্ধতি আর সঠিক চারাগাছের ঠিকানা আমরা সচরাচর খুঁজে পাই না। তবে এবার ড্রাগন চাষ কিংবা বিদেশি আম অথবা দেশি বিদেশি পেয়ারা, কাঁঠাল, মাল্টা থেকে শুরু করে ভাইরাল মিয়াজাকি আম সবটাই নিজের হাতে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সাপটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তনু রায় লস্কর নামে এই ব্যক্তি। প্রায় 7 বিঘের মতো জমিতে খুলে ফেলেছেন রকমারি দেশি বিদেশি চাষ ছাড়াও সঠিক চারাগাছের সন্ধান নিয়ে কল্পনা এগ্রো ফার্ম। এ বিষয়ে কথা বললে এই এগ্রো ফার্মের মালিক শান্তনু রায় লস্কর জানান, সব ধরনের দেশীয় বিদেশি আমের চারা গাছ, দক্ষিণ ভারতের লাল ও সাদা চন্দনের চারা, বিভিন্ন ধরনের পেয়ারা ও কাঁঠালের বাণিজ্যিক জাত ও বিভিন্ন মালটা এখানে পাওয়া যায়। বিশেষ করে উত্তরের চাষিদের ক্ষেত্রে আলু, ধান, পাট, পটল, শিম ইত্যাদি চাষ করার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। ঠিক তবে সেভাবে লাভজনক হয়ে ওঠে না এসব চাষবাস। অনেক সময় বাজারে সঠিক চাহিদা থাকে না, আবার অনেক সময় পোকামাকড় থেকে একাধিক রোগ ফসল নষ্ট হয়ে যায়। জমি সঠিকভাবে শোধন করা সম্ভব হয় না, যার ফলে প্রতি বছর একই ধরনের চাষবাস করে ক্ষতির মুখে পড়েন চাষিরা। তবে চাষিদের এসব কথা ভেবে দীর্ঘদিন ধরে নতুনত্ব একাধিক চাষবাসের সঙ্গে যুক্ত ময়নাগুড়ির এই চাষি। একটা তো মনের ব্যাপার আছে, তারপরে সবাইকে আমি বলবো যে সবাই যদি একটু একটু করে যদি 2-1টা ফলের গাছ লাগায় তাহলে বাড়ির চাহিদাটাও পূরণ হয়। এখন তো সব খাবারের মধ্যে প্রচুর ভেজাল, সেই ভেজাল থেকে আমরা রক্ষা পেলাম আর মুনাফাও কিছু আমরা অর্জন করতে পারি। সেই চারা গাছ বা বিভিন্ন যারা কিনবেন মনে ভাবছেন খবরটা দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আপনার বাড়িতেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমার বাড়িতেও আছে, অনেক চারা গাছ আছে, অনেক আবার আসবে নতুন নতুন আরো অনেক রকম ভ্যারাইটি। আমরা সব বিদেশি ফল নিয়ে বেশি কালচার করি, বিদেশি ফলের চাষ হয়। নিজের বাড়িতেই প্রায় 7 বিঘা জমিতে তৈরি করে ফেলেছেন এই কল্পনা এগ্রো ফার্ম। ধীরে ধীরে সেই পরিমাণ আরো বাড়াবেন বলেও জানা গেছে। তার বাড়িতে দেখা গেল গোটা বাড়ি ঘিরে রয়েছে একাধিক ফল ও সবজির চাষ। যেমনটা বর্তমান সময়ে একাধিক জায়গায় চা বাগানে বড় বড় গাছ দেখা যায়, অন্যদিকে তার চা বাগানে দেখা মিলল মৌসাম্বির। চা বাগানের পাশাপাশি মৌসাম্বি চাষ বেশ লাভজনক বলে মনে করেছেন তিনি। এগুলা মোটামুটি হাইট বুঝে দাম, মোটামুটি তাও 150 টাকা। আচ্ছা, এখানে মিয়াজাকি চারা দেখা যায়, সেগুলো কত করে দাম? মিয়াজাকি মোটামুটি 300 থেকে 350 টাকা। আর অন্যান্য যে চারাগুলো রয়েছে তাদের একটু প্রাইসটা যদি বলতেন। এগুলা যেমন ড্রাগনের বিভিন্ন জাতের উপর নির্ভর করে, মোটামুটি ভালো জাত 50 টাকা, 30-35 টাকারও আছে। এর বাইরে যেরকম দেখা যাচ্ছে মৌসুম্বি, কত প্রকারভেদ এবং কি কি চারা? এইখানে মোসাম্বির আমার মোটামুটি 2 ধরনের তো ফলতেছে, আরো 8-10 ধরনের নিয়ে আসা হয়েছে। তো আমি বলবো আগে যেগুলো আমার এখানে সাকসেস হয়েছে ওগুলাই লোককে লাগাতে, তারপরে আমার দেখার পরে বাকি ভ্যারাইটিগুলো যখন সাকসেস হবে তখন আমি ফার্মারদের বলবো যে সেগুলো লাগাতে। বল সুন্দরী কুল, এটা হলো প্রত্যেক চাষি ভাই এবং বাগানিদের বলবো বাড়িতে যাতে 2-1টা লাগায় নিজের পুষ্টি চাহিদা পূরণ করে। এটা খেতেও দুর্ধর্ষ। বিক্রির জন্য কিরকম দাম এটা? এটা বিক্রির জন্য মোটামুটি সর্বনিম্ন 30 টাকা। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।